আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার নতুন একটা পেইন্টিং নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে আমি একটা ফ্লাওয়ার ভাস এঁকেছি। বরাবরের মতোই ১ম এ আমি পেন্সিল দিয়ে আর্টটা করে নিয়েছি। তারপরে আমি এখানে নীল রঙের ভাসটা তৈরি করছি। তো এখানে নীল রঙের সঙ্গে কিছুটা সাদা রং মিক্স করে আমি এটাকে একটু রিয়েলিস্টিক লুক দেওয়ার ট্রাই করেছি। আর নিচের অংশ এবং উপরের অংশটা আমি একটু সাদা সাদা বেশি রেখেছি যাতে হাইলাইট হয়, জিনিসটা মিক্স না হয়ে যায়। তো এভাবে ভাসটা কমপ্লিট করে ফেলেছি। তারপরে আমি ফুলের কাজ শুরু করেছি। এখানে আমি ফুলে গোলাপি রং ইউজ করেছি আর সঙ্গে সাদা। অবশ্যই শুধু একটা শেডে তো আর হবে না, সাদা রংটা অফকোর্স ইউজ করাই লাগবে। তো আমি প্রথমে গোলাপি রংটা দিয়ে তারপরে সাদা রংটা দিয়ে আমি একটু শেড করে নিয়েছি, যাতে একটা পাপড়ির সঙ্গে আরেকটা পাপড়ি না মিশে বরাবরের মতোই। তো এক পাশে হালকা এবং এক পাশে গাঢ় হবে, আর ব্যাপারটা দেখতেও বোঝা যাবে যে এটা রিয়েল ফ্লাওয়ার, এরকম একটা লুক আসবে আর কি। তো এইভাবে আমি প্রতিটা পাপড়ি একের পর এক করে নিয়েছি। আর চেষ্টা করবেন উপরের পাপড়িগুলো আগে করার, মানে উপরের পাপড়িগুলোতে একটু হাইলাইট করার জন্য রংটা গাঢ় করতে হবে, আর নিচে যেটা থাকবে ওটা একটু হালকা করে দিতে হবে, তাহলেই সুন্দর একটা রিয়েল লুক আসবে। তো এভাবে আমি একের পর এক প্রতিটা পাপড়ি করে নিয়েছি। দেখুন আমি এভাবে সেম প্রসেসেই প্রতিটা পাপড়ি করেছি। আর ভেতরের দিকটা আমি একটু হলুদ রং দিয়েছি, যে মাঝের যে শিরাগুলা থাকে ওগুলো তো হলুদ রঙই হয়। এই ফুলটার নাম আমি নিজেও জানি না। ফুল তো ফুল হলেই হলো, তাই না? তো তারপরে এই তো এই ফ্লাওয়ারটা এভাবে তৈরি হয়ে গেছে আমার অলমোস্ট। এবার বাকিগুলো আমি একের পর এক করে নিব। এভাবে একটা একটা করে পাপড়িগুলো পেন্টিং করলে কিন্তু রিয়েলিস্টিক লুক আসে। একবারে এটা সম্ভব না, কেটে যায়। তো এভাবে একটা একটা করেই করতে হবে। যদি একটু কষ্ট হয় কিন্তু ফাইনাল লুকটা অসাধারণ আসে। আর সবথেকে বড় কথা, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। এগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করতে করতে কিন্তু আর তখন এটা কষ্ট মনে হবে না, বরং আপনি এনজয় করবেন। আর ফাইনাল লুকটা যখন সুন্দর আসবে তখন তো আরও ভালো লাগবে, মনে হবে আরও বেশি এফোর্ট দেই, আরও বেশি কষ্ট করি, তাহলে আমার কাজের ফাইনাল লুকটা অনেক সুন্দর আসবে। তো এই ধরনের ফ্লাওয়ারগুলো কিন্তু আপনার ড্রেসে করতে পারেন, বেবি ড্রেস বলেন, পাঞ্জাবি বা মেয়েদের ড্রেস। আবার এগুলো কিন্তু বেড কাভার, বেডশিট এগুলোতেও করা যায়। পর্দাতেও অনেকে পেন্টিং করে। তো যার যার যেমন ইচ্ছা রুচি, নিজের কাজ নিজে যদি করে নেওয়া যায় তার মধ্যে অনেক শান্তি। এই ধরনের পেন্টিংগুলো অনলাইনে অনেকে অর্ডার দিয়ে করায়, যা ড্রেসে বা শাড়িতে। তো সেগুলো যদি নিজেরা করে নেওয়া যায় নিজের কাজটা, তাহলে তো অনেক ভালো হয়। নিজের কাজের চর্চাটাও হলো, নিজে নতুন কিছু শিখলাম, আবার নতুন কিছু তৈরিও করতে পারলাম। আর সবথেকে বড় কথা, এই কাজগুলো কিন্তু প্রতিটা কাজই ইউনিক। কারণ হাতের কাজগুলো এগুলো কোনো মাপে হয় না। নিজের মতো করে নিজে করে এইভাবে তৈরি করাটা, এগুলো প্রতিটা কাজই আলাদা, একদম সেম হয় না কখনো। দেখা যাচ্ছে এই সেম পেন্টিং এখানে করে পরবর্তীতে আবার পরক্ষণেই যদি অন্য কোথাও আবার ট্রাই করি, হবে হয়তো একরকম দেখতে বা ট্রাই করব, কিন্তু একদম সেম হবে না, কারণ হাতের কাজগুলো কখনোই এভাবে এক মাপ একদম একরকম হয় না। তো সেক্ষেত্রে বলা যায় প্রতিটা কাজই ইউনিক, প্রতিটা কাজই আলাদা। তাই আপনারাও ট্রাই করতে পারেন নিজের ড্রেস নিজের। প্রথমে হয়তো একটু খারাপ হবে বা একটু নষ্ট হবে, এতটাও খারাপ হবে না, পড়তে তো পারবেন। এভাবে চেষ্টা করতে করতে একসময় দেখা যাবে যে না, আপনি পারফেক্ট হয়ে গেছেন, আপনি এটা করতে পারছেন। নিজের পাশাপাশি আপনার আশেপাশের মানুষজনের কাজগুলোও আপনি করে দিতে পারবেন। এগুলো কিন্তু আনন্দের সঙ্গে করা যায়, যে না নতুন একটা কিছু ট্রাই করছি আমি। তো এভাবে আমি ফুল এবং কোরের কাজগুলো কমপ্লিট করে ফেলেছি। এবার আমি পাতা ও ডালের কাজ করছি। পাতা ও ডালে আমি এবার খুব একটা ডিটেলস রাখিনি, যেহেতু ফুলগুলো অনেক ডিটেলসে করা, আর ফ্লাওয়ার ভাসটাও বেশ খানিক ডিটেলসেই করে রেখেছি। তো এভাবে আমি সবুজ এবং সাদা রং দিয়ে পাতার কাজটা কমপ্লিট করে নিয়েছি। আর এই তো হয়ে গেছে অলমোস্ট।
আর ফুলগুলো যেহেতু গোলাপি দিয়েছি, তাই আমি ফ্লাওয়ার ভাসটা একটু ম্যাচিং করে নীল রং দিয়েছি যাতে ফুটে ওঠে। কেমন লেগেছে জানাবেন।